ঘরোয়া কয়েকটি সহজ উপকরণ দিয়ে আপনারাও বানিয়ে ফেলতে পারবেন এই দারুণ লোভনীয় ব্রেড মালাই রোল রেসিপি। চলুন বানিয়ে নেওয়া যাক এই ব্রেড মালাই রোল। প্রথমেই আমি কড়ার মধ্যে হাফ লিটারের লিকুইড দুধ নিয়ে নিচ্ছি। আমি এখানে প্যাকেট দুধ ব্যবহার করছি, আপনারা যে কোনো দুধ ব্যবহার করতে পারেন। তারপরে দিয়ে দিচ্ছি চিনি। আমি এখানে 4 চামচ চিনি ব্যবহার করেছি, আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী চিনি ব্যবহার করবেন। তারপরে দিয়ে দিচ্ছি 3 চামচ সুজি। আমি এখানে দিয়ে দিচ্ছি 2 প্যাকেট গুঁড়ো দুধ। আমি এখানে আমুলের 10 টাকার গুঁড়ো দুধের প্যাকেটটা ব্যবহার করেছি। বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করার পর মিশ্রণটা এইরকমই গাঢ় হয়ে যাবে। মিশ্রণটা যখন এরকমই গাঢ় হয়ে যাবে তখন এর মধ্যে ব্যবহার করব 1 চামচ ঘি। দেখুন মিশ্রণটা ঠিক এইরকমই হবে। এই মিশ্রণটা আমরা ব্যবহার করব ব্রেড মালাই রোলের পুর হিসেবে। আমাদের এই পুরটা তৈরি হয়ে গেছে। গ্যাসটাকে এবার বন্ধ করে দিচ্ছি, কারণ গ্যাসটা বন্ধ করার পরে এটা আরেকটু ঠিক হয়ে যাবে। এবারে আমরা একটা পাউরুটির চারিদিকে যে ব্রাউন অংশটা থাকে সেটা কেটে বাদ দিয়ে দিচ্ছি। তারপরে একটা বেলনের সাহায্যে একটু পাতলা করে বেলে নিচ্ছি। দেখুন আমি এরকমভাবে সব পাউরুটিগুলোকে রেডি করে নিয়েছি। এবারে যে পুরটা তৈরি করেছিলাম সেটা পাউরুটির মধ্যে দিয়ে এরকমই রোল করে নিচ্ছি। আপনারা আপনাদের প্রয়োজন মতো পুর কম বেশি ব্যবহার করতে পারেন। এখানে আমি সবগুলো রোল তৈরি করে নিয়েছি। এবারে তৈরি করব মালাইটা, যার জন্য আমি কড়াতে প্রথমে দিয়ে দিচ্ছি হাফ লিটার দুধ। তার মধ্যে আমি ব্যবহার করছি গুঁড়ো দুধ, আমুলের 10 টাকা প্যাকেটের গুঁড়ো দুধ। আমি একটু ফ্লেভারের জন্য দিয়ে দিলাম 3টে এলাচ। মালাইটা তৈরি করার জন্য আমি এখানে ব্যবহার করছি হাফ বাটি মতো চিনি, আপনারা আপনাদের প্রয়োজন মতো ব্যবহার করতে পারেন। আমি এখানে একটা সুন্দর কালার আর রিচনেসের জন্য ব্যবহার করছি কেশর। এটা অপশনাল, আপনারা চাইলে ব্যবহার করতে পারেন, নাও ব্যবহার করতে পারেন। দেখুন কেশরটা দেওয়ার পর একটা সুন্দর কালার চলে এসছে দুধে। কিছুক্ষণ দুধটা ফোটানোর পরে যখন সর ছাড়তে শুরু করবে ওপরে, তখন বুঝে নিতে হবে যে হ্যাঁ মালাইটা একদমই তৈরি হয়ে গেছে। দুধের মধ্যে ফ্লেভারের জন্য যে এলাচগুলোকে ব্যবহার করেছিলাম সেগুলোকে এবারে তুলে ফেলে দেব, যাতে খাওয়ার সময় কারোর মুখে না পড়ে। একবার দুধের কালারটা দেখুন, যেরকমই রসমালাই দোকানে বিক্রি হয় একদম সেরকমই কালার চলে এসছে। এইরকমই কালার আর গাঢ় হওয়ার পরে আমরা গ্যাসটাকে বন্ধ করে দেব এবং কিছুক্ষণ ঠান্ডা হওয়ার জন্য এই মালাইটাকে রেখে দেব। মালাইটা ঠান্ডা হয়ে গেলে যে রোলগুলোকে বানিয়ে রেখেছিলাম তার মধ্যে দিয়ে দিচ্ছি তৈরি করে রাখা মালাইটা এই রোলগুলোর ওপরে ভালোভাবে ছড়িয়ে দেওয়ার পরে আমরা গার্নিশিংয়ের জন্য ব্যবহার করব কিছু ড্রাই ফ্রুটস। আমি ড্রাই ফ্রুটসের মধ্যে দিয়ে দিচ্ছি কয়েকটা কুচি করে রাখা কাঠবাদাম আর দিয়ে দিচ্ছি কিশমিশ। এই রোলগুলোকে কিছুক্ষণ ফ্রিজের মধ্যে রেখে তারপরে পরিবেশন করতে পারেন। তাহলে তৈরি হয়ে গেল আজ অতি সহজ পদ্ধতিতে এই ব্রেড মালাই রোল।